আসসালামু আলাইকুম। রমজানের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ও প্রস্তুতি যেভাবে করতেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সাহাবায়ে কেরামকে রমজানের প্রস্তুতি নিতে নানাভাবে উৎসাহিত করতেন, রমজানের আগমনের সুসংবাদ দিতেন, নিজেদের সর্বোচ্চ নিয়োগ করে রমজানের কল্যাণ আহরণে পরামর্শ দিতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে আবদ্ধ করা হয় শৃঙ্খলাবদ্ধ। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, রমজানের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজা খোলা থাকে না, আর খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, বন্ধ করা হয় না তার একটি দরজাও। একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, আর যে অকল্যাণের প্রত্যাশী, বিরত হও। আল্লাহ তাআলা প্রতি রাতে জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দিবেন। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতময় মাস রমজান তোমাদের দরজা উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এ মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজা, দুষ্ট শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এ মাসে আল্লাহ তাআলা কর্তৃক এমন একটি রাত দেওয়া হয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বঞ্চিত হলো মহা কল্যাণ থেকে। সুতরাং মুমিন মুসলমানের উচিত রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, জান্নাতি আবহে শয়তানের প্ররোচনামুক্ত পরিবেশে কল্যাণের কাজ অগ্রসর হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করা। মাসব্যাপী রোজা পালনের শারীরিক ও মানসিক প্রস্তুতি হিসাবে শাবান মাসে রোজা পালন করা। যেভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং প্রস্তুতি নিতে বলেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বেশি বেশি এই দোয়াগুলো পড়তেন। দোয়াটি হল আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান, অর্থ, হে আল্লাহ আমাদের জন্য রমজান কবুল করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন, রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন। রমজান আসতে এখনো বেশি কিছু দিন বাকি। ছোটো এ দোয়াটির পাশাপাশি শাবান মাস জুড়ে এ দোয়াটি বেশি বেশি পড়বে। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান, অর্থ, হে আল্লাহ আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের মহাকল্যাণ অর্জনে নিজেদের প্রস্তুত করার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।